উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের টানা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলনে যুক্ত শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরাও। প্রশাসনিক ভবন শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা এবং ক্লাস বর্জন করে টানা 10 দিন কর্মসূচি নিয়ে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও দাবি পূরণে কোনো আশ্বাস না পাওয়ায় কঠোর কর্মসূচি দিচ্ছেন তারা। সবশেষ সোমবার রাত 11টা থেকে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের 35 শিক্ষার্থী। দাবি আদায় না হলে হুঁশিয়ারি দেওয়া হয় দক্ষিণাঞ্চল ব্লকেট কর্মসূচির। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত সরকার পক্ষ বা ভার্সিটি প্রশাসন থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। আমাদের কর্মসূচি চলছে এবং টিল আওয়ার লাস্ট ব্লাড ড্রপস আমাদের আমরণ অনশন কর্মসূচি চলতে থাকবে। বিসিকে অপসারণ করা হবে, নয়তো আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। শিক্ষার্থীদের অনশন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে শিক্ষক প্রতিনিধিরাও। এ সময় বিষয়টি বিভাগীয় কমিশনার ও শিক্ষা উপদেষ্টাকে অবহিত করার কথাও জানান তারা। তারা এই বিষয়ে কনসার্ন, কিন্তু এই কনসার্ন হওয়ার যে ফলাফল তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কোনো প্রকারের ছলনা, কোনো প্রকারের আপনার হচ্ছে কি বলে ওটাকে ষড়যন্ত্র আমাদেরকে সত্য এবং ন্যায়ের পথ থেকে সরাতে পারবে না। টানা আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়টিতে অচল অবস্থা বিরাজ করছে। ক্লাসের পাশাপাশি বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। একাডেমিক বিপর্যয় ঠেকাতে চালু রয়েছে পরীক্ষা নেয়ার সুযোগ। মূলত অবকাঠামো উন্নয়ন ও রেজিস্ট্রার অপসারণের দাবিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দেয়া মামলা প্রত্যাহার এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের বিরোধিতা করে শান্তিপূর্ণ আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তবে দাবির বিষয়ে পদক্ষেপ না নেয়ায় অবশেষে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতেই গড়ায় আন্দোলনের কর্মসূচি। অমিত হাসান, এখন, বরিশাল।